হ্যালো বন্ধুরা। তো আপনারা সবাই শিলচর ডেইলি নিউজ ইউটিউব চ্যানেলে সবার প্রথমে ওয়েলকাম। তো আজকের ভিডিওতে আমি যেটা জব ভ্যাকেন্সির উপরে কথা কইমু এটার মধ্যে টোটাল ভ্যাকেন্সি অ্যাপ্রক্স ৭,৫০০ মতন আছে। ঠিক আছে? আর এটা একটা স্কুলের তরফ থেকে ভ্যাকেন্সি। তো আপনারা যারা দেখরা ভিডিওটা লাস্ট অব্দি দেখবা। ভিডিওটা লাস্ট অব্দি দেখলে বুঝতে পারবা যে কারা কোন মানে এডুকেশন কোয়ালিফিকেশনে এটা এপ্লাই করা যাইবো। ঠিক আছে? আর এটা যেটা ভ্যাকেন্সি আইছে এটা আইছে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তরফ থেকে। যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আয়। আমরা আসামেও এটার কয়েকটা স্কুল আছে, কয়েকটা লোকেশনও। তো এটা নেক্সট ভিডিওতে কোনো একটা মানে আমি ডিটেইলসে কথা কইমু যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলগুলা কই আছে। ঠিক আছে? কিন্তু আসামে এই স্কুলগুলা আছে আরকি। এটা হয় ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্ট। ঠিক আছে? এটা মানে ট্রাইবাল স্টুডেন্টরা লাগিয়া এটা স্কুলটা আরকি। তো এখন আপনারা সবাই এটার মধ্যে এপ্লাই করতে পারবা। এটার যেটা ডেট এটা এক্সটেন্ড করা হয়েছে। প্রথম এটার ডেট শেষ হয়ে গেছিল। ঠিক আছে? তো এটার ডেটটা আর কি এক্সটেন্ড বাড়ানি হয়েছে এখন। মানে মোটামুটি ২৮ তারিখ অবধি এক্সটেন্ড করা হয়েছে। তো এটার মধ্যে এপ্লাইড যেটা ফি স্ট্রাকচার আছে এখানে আপনারা দেখতে পারবা যে এসসি এসটি আর যারা মেয়ে লোক আছেন আপনারা আর পিডব্লিউডি যারা আছেন তারা লাগে ৫০০ টাকা করিয়া ফিস যাইব। প্রিন্সিপাল, পোস্ট গ্রাজুয়েট টিচার আর যেগুলা নন টিচিং স্টাফ আছে আর কি। ঠিক আছে? আর আরেকটা এখানে কইছে তারা যে আদার দেন ফিমেল এসসি এসটি মানে যারা হইব জেনারেল বা ওবিসি। ঠিক আছে? জেনারেল ওবিসির ফিসটা একটু বেশি আছে। ২,৫০০ আছে প্রিন্সিপালে, আর পোস্ট গ্রাজুয়েট টিচারে আছে ২,০০০ টাকা ফিস, আর নন টিচিং স্টাফ যেগুলো আছে এটার মধ্যে আছে ১৫০০ টাকা ফিস। ঠিক আছে? এটা হলো জেনারেল আর ওবিসি ক্যাটাগরির লাগিয়া। তো আজকের ভিডিওটা লাস্ট অব্দি দেখলে আমি সবকিছু ডিটেইলসে কইয়া দিমু। ঠিক আছে? তো আপনার আর কোনো ডাউট থাকতো না। আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লইবা। আর যদি কারোর কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট করবা। এখন ভিডিওটা ডিটেইলসে আমি স্টার্ট করার আগে আমি আপনারে একটা নোটিফিকেশন দিতে চাই যে আপনারা যারা ক্লাস 10 পাস করতে পারছুন না, ঠিক আছে? বা ক্লাস 10 এর মার্ক বাড়াইতে চাইরা বেটারমেন্ট এক্সাম দিয়া, এটা যদি এরকম যদি কিছু করার হয় তো আমার সাথে কনট্যাক্ট করবা। আমার সেন্টারের মধ্যে ২ টা বোর্ড আছে। একটা হইলো এনআইএস বোর্ড, একটা হইলো বস বোর্ড। ঠিক আছে? এনআইএস এর বোর্ডের তরফ থেকেও আপনারা 10 বা 12, ঠিক আছে? বেটারমেন্টও দিতে পারবা, ফ্রেশ অ্যাডমিশন নিতে পারবা। ঠিক আছে? আর 12 এর আর্টস, কমার্স, সায়েন্স ৩ টা স্ট্রিম এভেইলেবল আছে। আর 10 এর এনআইএস থেকে হইব বা বস থেকে হইব। আর আপনারা যারা গ্র্যাজুয়েশন করতে চাইরা, আর্টস হোক বা কমার্স হোক বা সায়েন্স হোক, ঠিক আছে? আপনারা গ্র্যাজুয়েশনও করতে পারবা। যদি এরকম কিছু করার হয় তো আমার সাথে কনট্যাক্ট করবা। আমার যেটা কনট্যাক্ট নাম্বার এটা হলো 9101991561। নাম্বারটা আপনারা নোট করে লইবা। অ্যাডমিশনের লাগি আমার সাথে কনট্যাক্ট করবা। আর আমি কি কোর্স অফার করি? 10, ঠিক আছে? 12 অল স্ট্রিম, গ্র্যাজুয়েশন অল স্ট্রিম, মাস্টার ডিগ্রি অল স্ট্রিম। ঠিক আছে? আপনারা যারা মাস্টার ডিগ্রি করার ইচ্ছা আছে, আর্টস হোক মানে এমএ হোক বা এমএসসি হোক বা এমকম হোক, এটা অ্যাভেলেবেল। তারপরে আরেকটা কোর্স আমরা অফার করি, এটা হলো গিয়া বিএড। ঠিক আছে? তারপরে আমরা আরেকটা কোর্স অফার করি, এটা হলো গিয়ে ডিএলএড। তারপরে আরেকটা কোর্স আমরা অফার করি, এটা হলো গিয়ে কম্পিউটার সার্টিফিকেট। ঠিক আছে? তো আজকে যদি আপনার কাছে বিএড বা ডিএলএড থাকতো তে আজকে যেটা মানে ৭,০০০ যেটা এই যে আমি এখন নোটিফিকেশনের উপরে কথা কইলাম এটার মধ্যে আপনারা এপ্লাই করতে পারলানে। কিন্তু যেহেতু আপনার কাছে বিএড বা ডিএলএড যদি যার কাছে নাই তারা এটলিস্ট টিচার পোস্টে আরকি এপ্লাই করতে পারত না। বাকি যেটা নন টিচিং পোস্ট আছে এটার মধ্যে এপ্লাই করতে পারবা। ঠিক আছে? তো এখন আমি কই কোনটা পোস্টে কতটা ভ্যাকেন্সি আছে। ঠিক আছে? আর অ্যাডমিশন যদি কারোর নেওয়ার হয় তো আমার সাথে কনট্যাক্ট করুন। আর আরেকটা কথা, যদি কারোর মানে কমিশন বেসিসে যদি আমার সাথে মিলিয়ে কাজ করার হয় তো আমার সাথে কনট্যাক্ট করুন। ঠিক আছে? আপনার যদি কাছে স্টুডেন্ট থাকিয়া থাকে বা আপনারা এরকম বুঝরা যে আমি স্টুডেন্ট কালেক্ট করতে পারবো। ঠিক আছে? বা আমার কাছে ১০ জন ২০ জন স্টুডেন্ট আইতে পারে। তো আমার সাথে কনট্যাক্ট করিয়া রাখবা। ঠিক আছে? তারা অ্যাডমিশন করাইলে আমি আপনার একটা কমিশনও দিয়া দিব। তো এখানে যেটা ১ম পোস্ট আছে প্রিন্সিপালে ২২৫ টা ভ্যাকেন্সি আছে। পোস্ট গ্রাজুয়েট যেটা টিচার সেটার মধ্যে মোটামুটি ১৪৬০ টা পোস্ট আছে। তারপরে যেটা গ্রাজুয়েট টিচার আছে এটার মধ্যে ৩৯৬২ টা পোস্ট আছে। ফিমেল স্টাফ নার্সের মধ্যে ৫৫০ টা ভ্যাকেন্সি আছে। হোস্টেল ওয়ার্ডেনের মধ্যে ৬৩৫ টা পোস্ট আছে। অ্যাকাউন্টেন্টে আছে ৬১ টা পোস্ট। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের মধ্যে আছে ২২৮ টা পোস্ট। ল্যাব অ্যাটেন্ডেন্টে আছে ১৪৪ টা পোস্ট। টোটাল আছে ৭,২৬৭ টা পোস্ট। ঠিক আছে? এখানে টিচারের ওয়াইজ মানে সাবজেক্ট ওয়াইজ মানে পোস্টগুলা ডিস্ট্রিবিউট করা আছে। এখানে আপনারা দেখতে পারবা। আমি সবটার করতাম না, নাইলে অনেক মানে বড় হয়ে যাবো ভিডিওটা। ঠিক আছে? আমি মেইন পয়েন্টগুলা খালি
মানে কভার করিয়া যাইমু, ঠিক আছে? তারপরে যদি কোনো ডাউট থাকে দেখাতে আমার সাথে মানে কমেন্ট করে দিবা আরকি আপনারা। আমি মানে কমেন্টের আপনারা রিপ্লাই দিয়ে দিমু, ঠিক আছে? এখন খালি আমি এডুকেশন কোয়ালিফিকেশনটা কইলেই, ঠিক আছে? এডুকেশন কোয়ালিফিকেশনটা হওয়ার আগে আমি স্যালারিটা কইলেই। প্রিন্সিপালের যেটা স্যালারি এটা ৭৮,৮০০ এটা বেসিক স্যালারি থেকে ২,৯,২০০ পর্যন্ত যাইবো, ঠিক আছে? মানে এটা ৭৮,০০০ না, এটা অ্যাপ্রক্স ১,১০,০০০ যাইবো বা ২০,০০০ ও যাইতে পারে। সবকিছু অ্যালাউন্স মিলাইয়া আরকি। তারপরে পোস্ট গ্রাজুয়েট টিচারের এখানে স্যালারি দেখতে পারবা। তারপরে আমি একেবারে মানে লাস্টে থেকে কই, ল্যাব অ্যাটেন্ডেন্টের স্যালারি ১৮,০০০, মানে এটা মানে মোটামুটি স্টার্টিং স্যালারি ৩০,০০০ থাকবো, ঠিক আছে? জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টে মোটামুটি ৩০,০০০-৩৫,০০০ টাকা স্যালারি থাকবো। অ্যাকাউন্টেন্টে থাকবো মোটামুটি ৪০,০০০-৫০,০০০, এরকম স্টার্টিং আরকি। অনেক ভালো স্যালারি আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের জব। আর আসামও এটা মানে পোস্টিংটা পাইবা আরকি। এখানে হইলো গিয়া কোন পোস্টের লাগে কিরকম মানে এক্সাম প্যাটার্ন হইবো, ঠিক আছে? এটা এখানে ডিটেইলসে লেখা আছে। আপনারা দেখতে পারবা এখানে, ঠিক আছে? আর আরেকটা কথা, আপনারা যারা আমার গ্রুপে এখনো জয়েন করছেন না, আমার গ্রুপের লিঙ্কটা ভিডিওর নিচে পাই যাবা আপনারা ডেসক্রিপশনে, ঠিক আছে? আমার গ্রুপটা জয়েন করে লিবা। মানে যেটা আছে প্রাইভেট জব শিলচার। আর গ্রুপে জয়েন করিয়া আপনার বন্ধু-বান্ধবরেও গ্রুপে মানে জয়েন করাই লিবা, ঠিক আছে? এখানে সবটা পোস্ট মানে সব কয়টা পোস্টর সিলেকশন প্রসিডিওর আছে ডিটেইলসে দেওয়া। তো আপনারা যেটা মানে ইয়ে আছে আরকি, পোস্ট যেটার মধ্যে এপ্লাই করবা, এটা একটা যেটা সিলেকশন প্রসিজিওর আছে এটা আপনারা দেখে লিবা। এখন আমি কইমু এডুকেশন কোয়ালিফিকেশনের কথা। তো প্রিন্সিপালে লাগবো মাস্টার ডিগ্রি, বি.এড থাকতে লাগবো। এগুলা এখন অতটা ডিটেইলসে কইয়া লাভ নেই। যেগুলা নিচ থেকে আমি কইমু, যেগুলা নন আরকি নন টিচিং স্টাফ যেগুলা আছে পোস্ট, ঠিক আছে? যারা নরমালি মানে যারা এপ্লাই করতে পারবো। যার কাছে বি.এড নাই। এখানে ১ম এ আছে যেটা পোস্ট এটা হইলো গিয়া লাইব্রেরিয়ান আরকি। এটা লাগবো ব্যাচেলর ডিগ্রি লাইব্রেরি সায়েন্সে থাকতে লাগবো। ঠিক আছে? এতে এপ্লাই করতে পারবো। এরপরে আছে ফিমেল স্টাফ নার্স। এটার মধ্যে লাগবো বিএসসি অনার্স আর নার্সিং থাকতে লাগবো আরকি কোর্স। এরপরে আছে হোস্টেল ওয়ার্ডেন। এটার মধ্যে ব্যাচেলর ডিগ্রি হইলে যাইবো। যারা অনলি ব্যাচেলর ডিগ্রি করছে আর্টস, কমার্স, সায়েন্স থেকে তারা হোস্টেল ওয়ার্ডেনে এপ্লাই করতে পারবো। তারপরে আছে অ্যাকাউন্টেন্ট। অ্যাকাউন্টেন্টে ব্যাচেলর ডিগ্রি কমার্স হইতে লাগবো। আবার তারা কইছে যে বিবিএ হইলে হইতো না। এরপরে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এটা 12 পাস হইলে এপ্লাই হয়ে যাইবো। ঠিক আছে? আর কিছু লাগতো না। তারপরে আছে হইলো গিয়া ল্যাব অ্যাটেন্ডেন্ট। এটার মধ্যেও 12 পাস হইলে এপ্লাই হয়ে যাইবো। আর যারার মানে সায়েন্স টিম আছে তারা রয়ে যাইবো, কিন্তু যারার সায়েন্স টিম নাই তারা হইতো না। তারার ল্যাব টেকনিশিয়ান সার্টিফিকেট লাগবো আরকি। তো এগুলো আছে ডিটেইলস। তো আপনারা যদি কারো কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট করুন। আর যারা শিলচর ডেইলি নিউজ চ্যানেলে প্রথমবার ভিডিও দেখেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর গ্রুপে জয়েন হয়ে যাবা, হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর প্লিজ আপনার ফ্যামিলি মেম্বারেরে বা ফ্রেন্ডসরা গ্রুপে এড করে লিবা। আর যদি কারোর অ্যাডমিশন নেওয়ার হয় তো আমার সাথে কন্ট্যাক্ট করুন। আর যদি কারোর কমিশন বেসিসে কাজ করার হয় আমার সাথে, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করুন। ঠিক আছে? থ্যাংক ইউ। আজকের ভিডিওতে অতটাই আসলো। এই ভিডিওটা এট লিস্ট আপনারা শেয়ার করে দিবা আপনার ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারের সাথে।